হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবিক অফিসিয়াল এডিট। সো তোমরা যদি এই ধরনের টাইপিং টেক্সট দিয়ে ডিটেলস ভিডিও বানাতে চাও তাহলে ভিডিওটি পুরোটা দেখতে থাকো। অ্যান্ড টাটাস ভিডিওটি ভালো হলে ভিডিওতে একটি লাইক দিয়ে দাও। অ্যান্ড চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশন সেট করে নাও পরবর্তীতে নিত্য নতুন এডিটিং টিউটোরিয়াল পাওয়ার জন্য। সো লেটস স্টার্ট। সো টাটাস ভিডিওটি ক্রিয়েট করার জন্য তোমাদের অ্যালাইকুশন অ্যাপটি পড়ে যাবে। অ্যান্ড তোমরা ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। লিঙ্ক ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবে। দেন জয়েন করার পর উপরে পিন পয়েন্টে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে অ্যালাইকুশন অ্যাপটি 4.0 ভার্সনটি পেয়ে যাবে। তো লিঙ্কে ক্লিক করে তোমরা অ্যালাইকুশন অ্যাপটি ডাউনলোড করে নেবে। অ্যান্ড ভিডিওতে ইউজ করা সমস্ত মেটেরিয়ালস তোমরা এখানে পেয়ে যাবে। দেন তোমরা অ্যালাইকুশন অ্যাপটি ওপেন করবে। ওপেন করার পর নিচে প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর 9:16 রেশিও সিলেক্ট করার পর ক্রিয়েট প্রজেক্ট ক্লিক করবে। দেন ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর তোমাদের সর্বপ্রথমে এখানে গানটি অ্যাড করতে হবে। তোমরা গানটি অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। দেন ডাউনলোড করার পর প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর অডিও অপশনে গিয়ে ভিওয়ালে ক্লিক করবে। ভিওয়ালে ক্লিক করার পর অ্যালবামে ক্লিক করবে। দেন তোমাদের ফাইলটিকে সিলেক্ট করে নেবে। দেন সিলেক্ট করার পর গানটি এখানে অ্যাড হয়ে যাবে। দেন গানটি অ্যাড করার পর তোমাদেরকে এখানে একটি পিএনজি অ্যাড করতে হবে। তো তোমরা প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর মিডিয়া অপশনে গিয়ে পিএনজিটি সিলেক্ট করে নেবে। দেন সিলেক্ট করে নেওয়ার পর আইকনে ক্লিক করবে এবং ক্লিক করার পর পিএনজিটি এখানে অ্যাড হয়ে যাবে। দেন পিএনজিটি অ্যাড করে নেওয়ার পর তোমাদেরকে এখানে ফটো অ্যাড করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর মিডিয়া অপশনে গিয়ে তোমরা ফটোটি সিলেক্ট করে নেবে। দেন ফটোটি অ্যাড করার পর তোমরা মুভের ট্রান্সফর্মে যাবে এবং এখানে অ্যাডজাস্ট করে দেবে। দেন ফটো লেয়ারটিকে তোমাদের পিএনজি লেয়ারের নিচে আনতে হবে। তো তোমরা এভাবে রেজ করবে। দেন এভাবে নিচে নিয়ে চলে আসবে। দেন নিচে নিয়ে যাওয়ার পর তোমরা ফটোটিকে অ্যাডজাস্ট করবে। তো লেয়ারে ক্লিক করার পর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবে। ক্লিক করার পর 3 নম্বরে অপশনে ক্লিক করবে। দেন এটিকে ছোটো করে নেবে এবং ছোটো করে নেওয়ার পর অ্যাডজাস্ট করে দেবে। দেন এই বাটনে ক্লিক করবে। ক্লিক করবে এখানে অ্যাডজাস্ট করে দেবে। দেন তোমরা এখান থেকে ব্যাক করবে। দেন ব্যাক করার পর তোমাদেরকে এখানে একটি টেক্সট পিএনজি অ্যাড করতে হবে। তার জন্য প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর মিডিয়া অপশনে গিয়ে পিএনজিটি সিলেক্ট করে নেবে। দেন পিএনজিটি সিলেক্ট করে নেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করবে। দেন প্লাস আইকনে ক্লিক করার পর পিএনজিটি এখানে অ্যাড হয়ে যাবে। দেন অ্যাড করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করবে এবং 3টি লেয়ারকে পুরো ভিডিওতে অ্যাড করার জন্য তোমরা শেষে চলে আসবে এবং শেষে আসার পর লেয়ারে ক্লিক করবে। ক্লিক করার পর এই অপশনে ক্লিক করে দেবে এবং পরবর্তী যে লেয়ারগুলি আছে এখানে ক্লিক করে দেওয়ার পর এই অপশনে। তো এইভাবে 3টি লেয়ারকে তোমরা শেষে নিয়ে চলে আসবে। দেন তোমরা শুরুতে চলে আসবে এবং শুরুতে আসার পর তোমাদেরকে ইমেজের মধ্যে একটি ইফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য ইমেজ লেয়ারে ক্লিক করবে। ক্লিক করার পর ইফেক্ট অপশনে গিয়ে অ্যাড ইফেক্টে ক্লিক করবে। দেন অ্যাড ইফেক্টে ক্লিক করার পর নিচে দিয়ে স্ক্রল করবে এবং আদার অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে চ্যানেল রিম্যাপ RGB সিলেক্ট করবে। সিলেক্ট করার পর স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করবে। তো এখানে RGBA পেয়ে যাবে। তো এখানে RGGA করে দেবে। দেন এখান থেকে ব্যাক করবে এবং ব্যাক করার পর ইফেক্টে তোমাদের অ্যাড হয়ে যাবে। এবং পিএনজি কালারটি চেঞ্জ করার জন্য তোমরা পিএনজি লেয়ারে ক্লিক করবে। ক্লিক করার পর ইফেক্ট অপশন যাবে। দেন অ্যাড ইফেক্টে ক্লিক করবে। দেন তোমরা এখানে কালার অ্যান্ড লাইটে ক্লিক করবে। দেন ক্লিক করার পর তোমরা এখানে হিউ শিফটটি সিলেক্ট করে নেবে। দেন স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করবে। দেন স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করার পর তোমরা তোমাদের এখানে নিজের মতো কালার চুজ করতে পারবে। তোমরা কাছেটি সরিয়ে দেবে এবং তোমরা নিজেদের মতো কালার এখানে চুজ করতে পারবে। তো তোমাদের নিজের মতো কালার এখানে চুজ করে নেবে। দেন এখান থেকে ব্যাক করবে। দেন তোমাদের এখানে লিরিক্স অ্যাড করতে হবে। তো তোমরা লিরিক্সগুলি নোটপ্যাডে লিখে রাখবে। তো নোটপ্যাডে আসার পর এখানে প্রথম কিছুটা লিরিক্স এখানে কপি করে নেবে। তো আমি এখান থেকে এতটা লিরিক্স এখান থেকে কপি করছি। দেন কপি করার পর অ্যালাইকুশনে আসবে। দেন অ্যালাইকুশনে আসার পর প্লাস আইকনে ক্লিক করার পর ডবল টেক্সটে ক্লিক করবে। দেন টেক্সটে ক্লিক করার পর এখানে পেস্ট করে দেবে। দেন পেস্ট করে দেওয়ার পর তোমাদের এখানে কালারটি সিলেক্ট করতে হবে। তো কালারটি এখানে ব্ল্যাক সিলেক্ট করে নেবে এবং সাইজটি তোমরা এখানে বাড়িয়ে নেবে। সাইজটি এখানে তোমরা 28 অবধি করে নেবে। দেন 28 অবধি করে নেওয়ার পর তোমাদেরকে এখানে একটি ফন্ট অ্যাড করতে হবে। তার জন্য তোমরা এখানে ক্লিক করবে। তো ক্লিক করার পর ভিউ অল ফন্টসে ক্লিক করবে। দেন তোমরা থিটারে ক্লিক করবে। ক্লিক করার পর ইম্পোর্ট ফন্টসে ক্লিক করবে এবং তোমরা তোমাদের ফাইল থেকে ফন্টটি সিলেক্ট করে নেবে। দেন ফন্টটি সিলেক্ট করার পর তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পর ফন্টটি এখানে অ্যাড হয়ে যাবে। তো এখানে তোমরা ক্লিক করে দেবে, তাহলে ফন্টটি এখানে অ্যাড হয়ে যাবে। দেন তোমরা কার্সারটি এভাবে নিয়ে আসবে এবং এভাবে কিছুটা অ্যাডজাস্ট করে দেবে। দেন অ্যাডজাস্ট করে দেওয়ার পর তোমরা এখানে রাইট ক্লিক করবে। দেন রাইট ক্লিক করার পর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করার পর এইভাবে নিচে দিয়ে নামিয়ে আনবে। দেন তোমরা এইভাবে অ্যাডজাস্ট করে দেবে এখানে। তো লিরিক্সটি অ্যাড করে নেওয়ার পর লিরিক্সটি কোথায় শেষ হচ্ছে সেটি দেখে নেবে। তো গানের মধ্যে ধরে নাও লিরিক্সটি এখানে শেষ হচ্ছে, তো এখানে একটি বিটমার্ক দিয়ে দেবে। দেন বিটমার্ক দিয়ে দেওয়ার পর এই বিটমার্ক অব্দি আসার পর তোমরা লেয়ারে ক্লিক করবে। ক্লিক করার পর এই অপশনে ক্লিক করে দেবে। দেন ক্লিক করে দেওয়ার পর তোমাদের এখানে ইফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য তোমরা লেয়ারে ক্লিক করবে। ক্লিক করার পর ইফেক্ট অপশনে যাবে। দেন অ্যাড ইফেক্টে ক্লিক করবে এবং অ্যাড ইফেক্ট ক্লিক করার পর স্ক্রল করবে একটু। দেন টেক্সট অপশনে ক্লিক করবে। দেন তোমরা এখানে টেক্সট প্রোগ্রেসে ক্লিক করবে এবং স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করবে। দেন স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করার পর তোমরা এখানে যেটি আছে এনটি তোমরা এখানে 0 করে নেবে। দেন এভাবে 0 করে নেবে।
দেন 0 করে দেওয়ার পর লিরিক্সে প্রথমে চলে আসবে এবং প্রথমে আসার পর এখানে একটি প্লাস আইকন দিয়ে দেবে। দেন তোমরা শেষে আসবে এবং শেষে আসার পর এখানে একটি প্লাস আইকন দিয়ে দেবে। দেন এটিকে তোমরা 100 অবধি করে নেবে। দেন 100 অবধি করে নেওয়ার পর নিচে দিয়ে স্ক্রল করবে এবং এখানে যে কার্সার দিকে আছে, কার্সার এখানে নান আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখান থেকে যে কোনো কার্সার একটি সিলেক্ট করে দিতে পারো। তো আমি এখান থেকে এটি সিলেক্ট করে নিচ্ছি। দেন সিলেক্ট করে নেওয়ার পর তোমরা এখানে ব্লিঙ্ক কার্সারটি আছে, এটিকে অন করে দেবে। দেন এখান থেকে ব্যাক করবে এবং ব্যাক করার পর ফার্স্ট লিস্টের মধ্যে ইফেক্টটি অ্যাড হয়ে যাবে। অ্যান্ড লিস্টটিকে একটু বোল্ড করার জন্য তোমরা লেয়ারে ক্লিক করবে। ক্লিক করার পর বর্ডার অপশনে ক্লিক করবে। দেন তোমরা স্ট্রোক অপশনটি অন করে দেবে। দেন অন করে দেওয়ার পর এখানে 4.0 আছে, এদিকে তোমরা 1.5 অথবা 2.0 ট্যাপ করে নেবে। দেন এখান থেকে ব্যাক করবে এবং ব্যাক করার পর তোমাদেরকে সেকেন্ড লিরিক্সটি অ্যাড করতে হবে। তো সেকেন্ড লিরিক্সটি অ্যাড করার জন্য সেম প্রসেস, তোমাদেরকে এখানে গানটি শুনে নিতে হবে। তো ধরে নাও এখান থেকে সেকেন্ড লিরিক্সটি শেষ হচ্ছে। দেন কার্সারটি এখানে নিয়ে আসার পর তোমরা নোটপ্যাডে যাবে এবং নোটপ্যাডে আসার পর সেকেন্ড লিরিক্সটি এখান থেকে কপি করবে। দেন এভাবে কপি করার পর দেন তোমরা অ্যালাইট অপশনে আসবে এবং অ্যালাইট অপশনে আসার পর প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর ডবল টেক্সটে ক্লিক করবে। দেন তোমরা এখানে পেস্ট করে দেবে এবং পেস্ট করে দেওয়ার পর তোমরা সাইজটি সিলেক্ট করে নেবে। তো সাইজটি এখানে 28 অবধি। দেন কালারটি তোমরা এখানে ব্ল্যাক সিলেক্ট করে নেবে। দেন তোমরা ফন্টটি এখানে অ্যাড করেছিলে, ফন্টটি সিলেক্ট করে নেবে। ভিজুয়াল ফন্টসে গিয়ে ফন্টটি সিলেক্ট করে নেবে। দেন তোমরা কার্সারটি এভাবে নিয়ে আসবে এবং অ্যাডজাস্ট করে দেওয়ার পর এখানে রাইট ক্লিক করবে। দেন রাইট ক্লিক করার পর মুভার ট্রান্সফর্ম আসবে এবং এভাবে নিচে দিয়ে নিয়ে আসবে এবং নিচে দিয়ে নিয়ে আসার পর এখানে অ্যাডজাস্ট করে দেবে। তো একটু নিচ্ছি, অ্যাডজাস্ট করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করবে এবং ব্যাক করার পর বর্ডার অপশনে ক্লিক করবে এবং বোল্ড করার জন্য স্ট্রোকটিকে অন করে দেবে। দেন এটিকে 2.0 অথবা 1.5 অবধি করে নেবে। দেন এখান থেকে ব্যাক করবে এবং ব্যাক করার পর এটিকে বিটমার্ক অবধি নিয়ে আসবে। বিটমার্ক অবধি নিয়ে আসার পর এই লেয়ারে ক্লিক করার পর এই অপশনে ক্লিক করে দেবে। দেন ক্লিক করে দেওয়ার পর এখানে ইফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য তোমরা আগের লিস্টটি এখানে চলে আসবে এবং এখানে আসার পর লেয়ারে ক্লিক করার পর ইফেক্ট অপশনে গিয়ে থ্রিওটিকে কপি করবে। দেন এখান থেকে ব্যাক করবে এবং ব্যাক করার পর পরবর্তী যে লিস্টটি অ্যাড করলে লেয়ারে ক্লিক করবে। ক্লিক করার পর ইফেক্ট অপশনে গিয়ে থ্রিওটিকে পেস্ট করবে। দেন এইভাবে তোমাদের সেকেন্ড লিস্টটি কমপ্লিট হয়ে যাবে। দেন এইভাবে তোমরা লিরিক্স বাই লিরিক্স ইফেক্টগুলি অ্যাড করে নেবে। দেন অ্যাড করার পর কমপ্লিট করে নেবে। দেন কমপ্লিট করে নেওয়ার পর তোমাদেরকে একটি টেম্পলেট ভিডিও অ্যাড করতে হবে এবং তোমরা প্রথমে আসবে। প্রথমে আসার পর প্লাস আইকন ক্লিক করবে। ক্লিক করার পর মিডিয়া অপশনে গিয়ে টেম্পলেট ভিডিও সিলেক্ট করে নেবে। দেন সিলেক্ট করার পর প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর ভিডিও এখানে অ্যাড হয়ে যাবে এবং ভিডিও লেয়ারে ক্লিক করবে। ক্লিক করার পর ব্লেন্ডিং অপশনে ক্লিক করবে। দেন লাইটিং অপশনে ক্লিক করার পর স্ক্রিন করে দেবে। দেন স্ক্রিন করার পর এখান থেকে ব্যাক করবে এবং ব্যাক করার পর সাউন্ড অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর এটিকে 0 করে দেবে। দেন এখান থেকে ব্যাক করবে। দেন ব্যাক করার পর তোমাদের এই লেয়ারটিকে যে পিএনজি ফ্রেমটি অ্যাড করেছিলে তার নিচে নিয়ে যেতে হবে। তোমরা এভাবে প্রেস করবে এবং নিচে নিয়ে আসবে এবং পিএনজি ফ্রেমটি নিচে নিয়ে চলে আসবে। নিয়ে আসার পর তোমরা শেষে চলে যাবে এবং যতদূর অবধি গানটি আছে ততদূর অবধি রাখবে এবং বাকিটা এখান থেকে কাট করে দেবে। এখানে ক্লিক করার পর বাকি অংশটি কাট করার জন্য লেয়ারে ক্লিক করবে এবং ক্লিক করার পর এই অপশনে ক্লিক করে দেবে। দেন ভিডিওটি তোমাদের এখান থেকে রেডি হয়ে যাবে এবং ভিডিওটিকে তোমাদের এখান থেকে এক্সপোর্ট করার জন্য তোমরা উপরে আরো বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর ভিডিওতে সিলেক্ট করার পর এক্সপোর্ট বাটনে ক্লিক করবে, তাহলে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। দেন এক্সপোর্ট হয়ে যাওয়ার পর এখানে একটি সেভ বাটন আসবে। তো সেভ বাটনে ক্লিক করলে তোমরা সেভ করে নেবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে অ্যান্ড ভিডিওটি প্লিজ একটু শেয়ার করে দেবে অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটু লাইক দিয়ে দেবে অ্যান্ড চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশন সেট করে নেবে। তো আজকের জন্য গুড বাই।